যদি ওয়েস্ট বেঙ্গলেও আমার আপনার মাথা পিছু থেকে 100 টাকা করে এমনভাবে ফ্রড হয়ে থাকে, তাহলে এরা আমাদের মতো প্রায় 8 কোটি ইউজার্স থেকে প্রায় 800 কোটি টাকার মুনাফা লাভ করেছে জালিয়াতিতে। আপনারা বহুবার লক্ষ্য করেছেন যে ইলেকট্রিসিটি কম ব্যবহার করা সত্ত্বেও আপনার যে কারেন্টের বিল সেটা নর্মালের তুলনায় বহুগুণ বেশি আসছে। যেখানে আপনি গত মাসে ধরুন 600 টাকা বিল দিয়েছিলেন, সেটা পরের মাসে হঠাৎ করে রাতারাতি বেড়ে গিয়ে প্রায় 3000 টাকায় ঠেকে গেছে। আপনার প্রতিবেশীরাও একই সমস্যার কথা বলছে, কিন্তু কেন? চলুন জানার চেষ্টা করি। আর শেষে বলবো এই ধরনের দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে আপনাকে ঠিক কী কী করতে হবে। উত্তরপ্রদেশের একটা ইলেকট্রিসিটি কোম্পানি ইউপিপিসিএল 2025 সালে তার একটা ফ্রডের কেস ধরা পড়ে, যেখানে একজন ব্যক্তি যিনি টাইমলি বিল পেমেন্ট করতেন, কিন্তু তা সত্ত্বেও তার সঙ্গে যেটা হয়েছিল সেটা আপনাকে পুরো চমকে দেয়। হয়েছিল কি 2025 সালের মে মাস, যখন তার কারেন্টের বিল আসে মাত্র 233 টাকা, যেখানে খরচ করেছিলেন মাত্র 124 ইউনিট। কিন্তু ঠিক তার পরের মাসে তার বিলটা আসে 5683 টাকার কাছে, যেখানে দেখানো হয় যে তিনি খরচ করেছিলেন 1024 ইউনিটেরও বেশি। কিন্তু প্রবলেমটা এখানেই, কারণ একটা বাড়িতে মোটামুটি 1 কিলোওয়াটের একটা কানেকশন থাকে, আর যেটার পক্ষে 1000 ইউনিটেরও বেশি কারেন্ট কনজিউম করা জাস্ট ইম্পসিবল। তাহলে ভাবুন, উত্তরপ্রদেশে প্রায় 3.5 কোটির বেশিরও কনজিউমার আছে। যদি তাদের মাথাপিছু অন অ্যান অ্যাভারেজ 100 টাকারও ফ্রড হয়ে থাকে, তাহলে সেই ফ্রডের পরিমাণ দাঁড়ায় প্রায় 350 কোটি টাকার বেশি। আর এমন কিছু আপনার সাথে হয়, কিন্তু আপনি ধরতে পারেন না। কিন্তু কিভাবে হয়? দেখুন, রাজ্য বলুন বা দেশ, এই ইলেকট্রিসিটির পুরোটাই ম্যানেজ করে রাজ্যের কোনো সরকারি ইলেকট্রিসিটি কোম্পানি, যেমন আমাদের ক্ষেত্রে WBCDCL অথবা আদানি গ্রুপের মতো কোনো প্রাইভেট কোম্পানি। বেশ কিছু ইলেকট্রিসিটি কোম্পানি আছে যেগুলো আমার আপনার মতো কোটি কোটি মানুষকে বিভিন্ন রকম জালিয়াতি করে ঠকায়, আর এভাবে তারা কোটি কোটি টাকা লুট করে আমার আপনার মতো সাধারণ আমজনতার কাছ থেকে। যেমন ধরুন, যে আপনার বাড়িতে ইলেকট্রিসিটি মিটার রিড করতে আসে, সে অনেক সময় মিটারে রিড হওয়া যে অ্যাকচুয়াল ইলেকট্রিসিটি ইউজ তার থেকে অনেক বেশি করে বলে। আবার অনেক সময় হয় কি, যে অফিসিয়াল বা কন্ট্রাক্টররা কোনো কোম্পানির তরফ থেকে ইলেকট্রিক মিটার বসানোর দায়িত্ব পায়, তারা অনেক সময় ভুল বা ডিফেক্টিভ মিটার বসিয়ে দিয়ে যায়, যেটা নর্মাল মিটারের তুলনায় অনেক বেশি ফাস্ট রান করে, ফলে আপনার বিল যেটা নর্মাল আসার কথা তার থেকে বহু গুণ বেশি আসে। আবার অনেক সময় মেইনটেনেন্স ফিস বা পেনাল্টি নামে অনেক ধরনের আনঅথরাইজড চার্জ আপনার বিলে বসিয়ে দেওয়া হয় কোনো রকম নোটিফিকেশন ছাড়াই, আর যার কারণে আপনার বা আপনার প্রতিবেশীর বিল এক এক সময় 300 থেকে 3000, 500 থেকে 5000 হয়ে যায়। তবে আপনার বিরুদ্ধে হওয়া এই দুর্নীতির বিরুদ্ধে আপনার বিরোধিতা করার পুরো লিগ্যাল রাইট রয়েছে। যদি দেখেন যে আপনার রাজ্যের কোনো ইলেকট্রিক অফিসে আপনার কমপ্লেন নেওয়া হচ্ছে না, তাহলে আপনি সেকশন 42 ইলেকট্রিসিটি অ্যাক্ট অফ 2003 আন্ডারে আপনার রাজ্যের ইলেকট্রিসিটির দায়িত্বে থাকা জিআরওর কাছে অভিযোগ জানাতে পারেন, অথবা 1912 এই টোল ফ্রি নাম্বারে কল করে আপনার অভিযোগ দায়ের করতে পারেন।